আসসালামু আলাইকুম বন্ধুরা। ফাইনাল এক্সিট দিছে 1-2 দিন হয়, কিন্তু আপসির এটা কেন দেখা যায় না? একজন না, একাধিক ব্যক্তি আমার সাথে যোগাযোগ করার পরে আমি লাস্ট 3-4 দিন চেষ্টা করছি যে আসলে এটা কাহিনীটা কি, এটা বাইর করার জন্য। তো টুইটারে জাওয়াজাতের অফিসিয়াল পেজ এবং কি আপসিরের অফিসিয়াল পেজে আমি অনেকবার মেসেজ করছি এবং কি অনেকগুলো কমেন্ট করছি। অবশেষে আজকে রাতে আমাকে 2 জায়গা থেকে রিপ্লাই দিয়েছে এবং কি আপসির থেকে মেসেজ করছে, ইনবক্সে মেসেজ দিয়েছে, যার কারণে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। তো আপসিরে যদি আপনার ফাইনাল এক্সিট আছে কিন্তু দেখাইতেছে না, কেন দেখায় না, তখন আপনি কি করবেন? ফাইনাল এক্সিট নিয়ে যে নতুন একটা আইন চালু হয়েছিল জানুয়ারির শুরুতে, ওই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে কথা বলি ফাইনাল এক্সিটের যে নতুন আইনটা, আমি নিজেও ভিডিও করছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে এরকম শত শত ভিডিও দেখছেন। তো ও তখন কি বলছিল, আসলে সৌদি গেজেটে তখন প্রকাশ করছিল যে এখন থেকে ফাইনাল এক্সিট দিতে হলে কমপক্ষে আকামার মেয়াদ 30 দিন থাকতে হবে, এর কম হইলে ফাইনাল এক্সিট দিতে পারবে না। তবে বাস্তবতা হচ্ছে ওই আইনটি এখনও পর্যন্ত কার্যকর হয় নাই। আমরা কিন্তু জানি সৌদি আরবে যে কোনো একটা আইন পাশ হইলে এটা কার্যকর হইতে 3 থেকে 6 মাস পর্যন্ত লাগে। এমন কোনো আইন নেই যে আজকে বলছে কালকে এটা কার্যকর হয়ে গেছে, এরকম কোনো কিছু হয়নি। তো ফাইনাল এক্সিটেরটাও এখনও পর্যন্ত মার্চ মাস এসে গেছে, এখনও কিন্তু এটা কার্যকর হয় নাই। লাস্ট এক সপ্তাহ অনেকের সাথে কথা হয়েছে, বললো যে আকামার মেয়াদ 1 দিন ছিল, 2 দিন ছিল, তখন আমাকে ফাইনাল এক্সিট দিছে। তো বোঝা গেল যে সৌদি গেজেট প্রকাশ করলেও ওই আইনটা পাশ হয়েছে, কিন্তু এখনও কার্যকর হয় নাই পুরোপুরি। তবে এটা অবশ্যই না অবশ্যই 2 মাস আগে হোক পরে হোক কার্যকর হবে। যেহেতু সৌদি আরবে প্রবাসী সংখ্যা কোটি কোটি, শুধু বাংলাদেশি না, সব বিদেশির জন্য একই আইন, সে কারণে যে কোনো একটা আইন পাশ করলে এটা পুরোপুরি কার্যকর হইতে দীর্ঘদিন সময় লাগে, 3 থেকে 6 মাসও লাগে। যেমন আমরা আগে দেখছি হুরুপ যখন কাটার সুযোগ দিছিল, হুরুপ কাটার সুযোগটা কিন্তু কার্যকর হইতে প্রায় 3 মাস লাগছে। 3 মাস পরে গিয়ে পুরোপুরিভাবে কাজ হয়েছে। তো ফাইনাল এক্সিটে যে নিউজটা প্রকাশ হয়েছে, সবাই ভিডিও করছে, আমিও করছি, এটা এখনও কার্যকর হয় নাই। তো ফাইনাল এক্সিটের নিয়মটা আগের মতোই থাকলো, এখনও পর্যন্ত আগের মতোই আছে যে আকামার মেয়াদ 1 দিন থাকুক 2 দিন থাকুক এক্সিট দিতে পারবে। দেওয়ার পরে আপনি 60 দিন সময় পাবেন দেশে যাওয়ার জন্য। 60 দিনের মধ্যে যে কোনো দিন টিকিট কেটে দেশে গিয়ে আবার নতুন বিষয় দিয়ে যখন ইচ্ছা তখন আসতে পারবেন। এখন সমস্যা হচ্ছে ফাইনাল এক্সিট দিতেছে কিন্তু আপসিরে ফাইনাল এক্সিট দেখা যায় না। অর্থাৎ আগে কিন্তু 60 দিন মেয়াদ থাকতো, কোন দিন দিছে, কোন দিন শেষ হবে এবং কতদিন বাকি, বিষয় ডিউরেশনটা উল্লেখ থাকতো। বর্তমানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। তো আমার সাথে অনেকে যোগাযোগ করছে, ভাই একদিনও মেয়াদ নাই, কোন দিন দিছে ওই তারিখটা আছে, কোন দিন শেষ হবে আমি দেখতেছি না। আমার বিষয়তে ফাইনাল আছে কিন্তু বিষয় ডিউরেশন নাই, 0 দেখাইতেছে, তাহলে দেশে গিয়ে যাইতে পারবো কিনা, কোনো সমস্যা হবে না? আসলে প্রশ্ন করার পরে সঠিক কোনো উত্তর দিতে পারি না, যেহেতু এটাও একটা নতুন বিষয় সামনে আসে আমাদের। তো আমি অনেকের সাথে কথা বলার পরে ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, আসলে এটা কেন হয় বা হইলে কিভাবে সমাধান করা যাইতে পারে। তো আমি টুইটারের মাধ্যমে চেষ্টা করছি জাওয়াজাত এবং কি আপসির প্ল্যাটফর্মের তাদের সাথে যোগাযোগ করার জন্য। অনেকগুলো পোস্টে কমেন্ট করছি, মেসেজ দিছি, কিন্তু রিপ্লাই দেয় না। গতকালকে আমাকে আপসির থেকে মেসেজে রিপ্লাই দিছে, আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি। ওখানে ওনারা বলতেছে যে ফাইনাল এক্সিট যেদিন দেয় ওই দিন থেকে ফাইনাল এক্সিটের মেয়াদ 60 দিনই থাকবে। যদি আপনি এটা চেক করতে পারবেন আপনার আপসির থেকে, যদি কোনো কারণে আপসিরে চেক না করতে পারেন তাহলে আপনি সরাসরি জাওয়াজাতে গেলে ওনারা যে কয়দিন বলবে যে আপনার ফাইনাল এক্সিটের আর এই কয়দিন বাকি আছে, আপনি ওই কয়দিনের মধ্যে যে কোনো একদিন টিকিট কেটে দেশে যেতে পারবেন। অর্থাৎ আমার ব্যক্তিগত আপসিরে ইন্ডিভিজুয়ালে যদি ফাইনাল এক্সিটের ডেটটা শো নাও করে, আমাকে যেদিন এক্সিট দিবে ওই দিন থেকে আমি 60 দিন কাউন্ট করে আমি যে কোনো একদিন দেশে চলে যাব। এটা হচ্ছে এখনও পর্যন্ত জাওয়াজাত থেকে বলা, আপসির থেকে বলা সঠিক সমাধান। জাওয়াজাতে আমার একটা কমেন্টের রিপ্লাইতে এই কথাই বলছে যে ফাইনাল এক্সিট যখন দেয় ওই দিন থেকে এটার মেয়াদ 60 দিনে থাকবে। এটা আপনার আপসিরে হোক, আপনি নিজস্ব ব্যক্তিগত যে অ্যাপস আছে সেখান থেকে দেখতে পারবেন। যদি সঙ্গত কারণে না দেখতে পারেন, আপনি জাওয়াজাতে গেলেই হবে, ওনারা বলে দেবে যে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ আর কতদিন বাকি আছে। তো এটা নিয়ে ভয় পাওয়া, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আশা করি ভিডিওতে যারা আমার সাথে যোগাযোগ করছেন তারা কমেন্ট করবেন, যেহেতু আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, সঠিকভাবে দিতে পারি নাই, ভিডিওর মাধ্যমে প্রমাণসহ সঠিকভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি।
তো ফাইনাল এক্সিট আমাকে দিয়ে দিছে, এখন আমার ফাইনাল এক্সিট ভিসা শো করতেছে না। এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়, কারণ ফাইনাল এক্সিটটা এটা একটু সিরিয়াস ম্যাটার, কারণ 60 দিন পার হয়ে গেলে পরে কিন্তু আমি পুরোপুরিভাবে অবৈধ হয়ে যাব। এই কারণে এই বিষয়টা নিয়ে আলাদাভাবে কথা বললাম। আশা করি এখন থেকে আপনি যে সমস্যা আছেন, সমস্যা নিয়ে আর কোনো চিন্তা থাকতে হবে না। যাদের ফাইনাল এক্সিট শো করতেছে না এখনও পর্যন্ত, তারা চিন্তিত না হয়, যদি সম্ভব হয় যাওয়া যাতে যাবেন। যদি সম্ভব না হয়, কোন দিন দিছে ওই দিন থেকে 60 দিন হিসাব করে আপনি দেশে চলে যাবেন। আর যদি আপনি দেশে না গিয়া ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে চান, তাহলে 60 দিন শেষ হওয়ার আগেই কফিলের সাথে কথা বলে এক্সিটটা ক্যান্সেল করে নেবেন। 60 দিন পার হয়ে গেলে কিন্তু ক্যান্সেল করতে ঝামেলা, 1000 রিয়াল জরিমানা দিতে হয়। যদি কোনো কারণে কফিল না করে দেয়, তখন কিন্তু আপনি পুরোপুরি অবৈধ মোখালেফ হিসাবে সৌদি আরবে থাকবেন। তো এই ছিল ফাইনাল এক্সিটের নতুন আপডেটটা। পুরাতন যে নিয়ম ছিল সেটা এখনও কার্যকর হয়নি, এবং কিন্তু নতুন করে ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপসিদের যে শো করে না, এটার সমাধানটাও যাওয়াজাত থেকে সরকারিভাবে দিয়ে দিছে। দেখা যায় না এই না যে আমার এক্সিট নাই, অথবা এই না যে আমার এক্সিট কয়দিন গেছে আমি দেখি না, এরকম না। দেখা না গেলেও যেদিন দেয় ওই দিন থেকে 60 দিন। যদি আপনি কয়দিন বাকি আছে শিওর হইতে চান, সরাসরি যাওয়াজাতে যাবেন, সাথে সাথে আপনাকে পরামর্শ দিয়ে দিবে তারা যে কয়দিন বাকি আছে। আপনি ওই হিসাব করে টিকিট কেটে দেশে চলে যাবেন, বাস, আর কোনো ঝামেলা হবে না। তো এই ছিল ফাইনাল এক্সিট নিয়ে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা টিকটক থেকে ভিডিওগুলো দেখেন, যদি যোগাযোগ করতে চান কষ্ট করে ফেসবুকে এসে অথবা ইউটিউবে এসে ওখান থেকে ফেসবুক লিঙ্ক নিয়ে মেসেজ করবেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। আসলে টিকটকে কমেন্ট করলে বা মেসেজ দিলে রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে যায়, সবার সাথে যোগাযোগ করতেও পারি না। এ কারণে সম্ভব হলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন। যতটুকু সম্ভব হয় আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।